আমার বন্ধুগণ, বিশেষ করে যুব সমাজকে বলবো, যুব সমাজ নোংরা কোনো চিত্রের দিকে তাকাবে না, হারাম কোনো রিলেশন করবে না। বিবাহ পূর্ব কোনো রিলেশন জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন নোংরামিগুলো করা যাবে না। যখন তোমার অবিবাহিত, বিয়ের সুযোগ হচ্ছে না, তোমার খুব কষ্ট হয়, তোমার যৌবনের উন্মাদনা তোমার মধ্যে কাজ করতেই পারে। শেষ রাত্রে উঠে সেজদায় পড়ে কাঁদবা, তাহাজ্জুদ পড়বা, রোজা রাখবা, চোখটাকে কন্ট্রোল করবা, কানটাকে কন্ট্রোল করবা, অন্তরটাকে, নফসকে নিয়ন্ত্রণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহাদের ময়দানে মুজাহিদ যুদ্ধ করে যে সওয়াব পাবে, সেই সমান পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ নিজে ঘোষণা করছেন, ও বান্দা, ও যুবক, আমি তোমাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। এটা কি ছোট অফার না বড় অফার? ও যুবক, তুমি কি জানো আল্লাহ বলছেন আমি তোমাকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ, যদি কোনো যুবক বলে ফেলে ওই যুবতীর সামনে, যে যুবতী তাকে প্রেমের প্রস্তাব দিল, সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ বলছেন ওই যুবককে আমি আর সাজমের ছায়ায় জায়গা দিয়ে দেব। সাইয়েদনা ইউসুফের নাম শুনছেন তো সবাই? কোন নবী সবচেয়ে সুন্দর না সবচেয়ে সুন্দর? আমার নবীর চেয়েও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নবীর কাছে কেউ আসতে পারে না। আল্লাহু আকবার। সূরা সিরাত কোনো দেখি না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বিশাল সুন্দর মানুষ ছিলেন। তার জীবনের সুন্দর চেহারাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার কারণ। সুন্দর চেহারায় নজর পড়ে গেছে জুলাইখার। সেই সুন্দর নজর শেষ পর্যন্ত তাকে জেলখানা পর্যন্ত নিয়ে যেতে বাধ্য করলো। জানেন না? জানেন না? সুন্দর চেহারার পাগল হয়ে গেছে জুলাইখা। এইদিকে ইউসুফ বলেন, না রে না, জুলাইখা ভুল করো কেন, আমার সঙ্গে নয়, আল্লাহর সঙ্গে মহব্বত করো। আল্লাহু আকবার বলে বারবার বলে ফেললেন, কিন্তু তারও কাম হয় না। জুলাইখার মধ্যে সেই বিষয়টা কাজ করলো না। সে অন্ধ হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। শেষ পর্যন্ত রাজরানী, সে একজন রাজার বউ, কিন্তু এখানে তাফসীরে আসছে একজন স্বামী থাকার পরেও জুলাইখা কেন অন্য পুরুষের দিকে আকৃষ্ট হলো, এর মধ্যে একটা অন্যতম কারণ ছিল, সেটা হলো তার স্বামী ছিল খোজা। কি ছিল? খোজা। বুঝেন তো? বুঝেন তো? আর তো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। স্বামী ছিল খোজা, আরো কিছু কারণ ছিল, সেই জন্য তার প্রতি আকৃষ্ট হওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা অন্যতম কারণ ছিল। সাইয়েদনা ইউসুফ বলে ফেললেন, জুলাইখা, তুমি আমার জন্য পাগল হয়েও না, আল্লাহর জন্য পাগল হও। টেকনিক করে বিভিন্ন কৌশল আটায় নিয়ে শেষ পর্যন্ত তাকে একটি নীরব পরিবেশে 12 দরজা বিশিষ্ট একটা বিশাল বড় রাজপ্রাসাদের চতুর্দিকে পিনপতন নীরব একটা পরিবেশে সুরক্ষিত জায়গার মধ্যে তাকে তুলে ফেলা হলো। 12টা দরজা রাষ্ট্রীয় তালা মেরে একদম তালাবদ্ধ করে দেওয়া হলো। এবার বলছি, ইউসুফ, একটা বার তুমি আমার দিকে তাকাও, একটা পিঁপড়া পর্যন্ত তোমাকে কেউ দেখতে পাবে না। ইউসুফ বলছেন, পিঁপড়া কেন, পৃথিবীর কেউ না দেখো, কিন্তু আমার আল্লাহ সব জায়গায় তিনি দেখে। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক বুজুর্গের বুজুর্গ এই জায়গায় শেষ। কি ঠিক কি না? অনেক বুজুর্গের বুজুর্গ এই জায়গায় শেষ হয়ে যায়। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহকে ভয় করো রাসূল, আল্লাহকে ভয় করো, নারীর ফিতনাকে ভয় করো, কারণ বনি ইসরাঈলের সবচেয়ে বড় ফিতনা ছিল এই নারী। এই জন্য আজকে গোটা দুনিয়া জুড়ে ইহুদি খ্রিস্টান যারা, তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র ইমানদারদেরকে নিয়ে হলো, নারীকে নিয়ে। ঠিক কিনা বলেন? ইমানদারদের ইমানকে নষ্ট করার জন্য তারা নারীকে লেলিয়ে দিয়েছে। গোটা মিডল ইস্টের সব রাজাদেরকে কোণঠাসা করার জন্য তাদের সামনে নারী কলঙ্ক করে প্লেস করে দিয়েছে। আমার বন্ধুগণ, সেই নারীর ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখান থেকে শিক্ষা নেবে একজন নবী। সেই নবীর নাম কি বলেন? কে? ইউসুফ।
মমতাজ একটা শিল্পী আমার দেশে ছিল, জানেন না? নাই তো, এখন তো মনে হয় দ্বিতীয় আসমানে আছে। এর একটা গান গাইছিল 2000 সালের দিকে, মনে হয় আমি গানটা শুনেছিলাম। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থইয়া। হয়তো বলবেন হুজুর আপনি আমার গান শোনেন, গান শুনতে বাধ্য। হালখাতা, হালখাতা মানে ওই যে দোকানের বাকিগুলো তুলতে নেয়, ওরা আবার সারাদিন সুন্দর করে এই ওয়াজগুলো বাজায়। হ্যাঁ, এগুলো তো ওয়াজে। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থইয়া, কেমন করে ছুটতে যায় ফেটটা যায়। জোরে করে নাউজুবিল্লাহ বলেন তো। এই একটা স্পষ্ট অপবাদ নয় এটা নবীর উপরে? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে তিনি কোনো নারীর সঙ্গে এরকম অবাধ কি বলে অবৈধ কোনো সম্পর্ক গড়েছিলেন? তার সম্পর্ক ছিল কার সাথে? ইউসুফ জুলেখার যে সম্পর্ক, যে রিলেশন, দুই পক্ষের না এক পক্ষের? বলেন বলেন, দুই পক্ষের না এক পক্ষের? এক পক্ষপাত বলে জুলেখা তার দিকে আকৃষ্ট ছিল। আল্লাহর নবীর চুল পরিমাণ কোনো সেই দিকে কোনো আকর্ষণ ছিল না। কারণ এটা বৈধ না অবৈধ, লিগ্যাল না ইল্লিগ্যাল? ইল্লিগ্যাল। ওইদিকে যান না। ঘরের মধ্যে ঢুকে কয় যে ইউসুফ জানো তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, দেখছেন? ইবনে কাসির এসেছে তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। তিনি বললেন আমার চোখের প্রশংসা করো না, চোখ যিনি বানিয়েছেন সেই মহান রবের প্রশংসা করো। যখন বলা হলো ইউসুফ তোমার চামড়াগুলো কত সুন্দর মসৃণ, আমি তোমার প্রেমে দিওয়ানা হয়ে পড়েছি, তিনি বললেন তুমি কি জানো এই চামড়াগুলো জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে নিচ পর্যন্ত নিয়ে আসা হবে। তোমার চুলগুলো কত সুন্দর দেখতে, তিনি বলছেন এই চুলগুলো জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে। জুলাইখা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা না করে তুমি আল্লাহর প্রশংসা করো। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে পথভ্রষ্ট করার জন্য, বিপদগামী করার জন্য এমন কোন পথ নাই যে পথ অবলম্বন করা হলো না। মাথার চুলের খোপা ছেড়ে দেওয়া হলো, চুলটা ছেড়ে দিয়ে বুকের অংশের উপরের কাপড়টুকু সরিয়ে দেওয়া ফেলা হলো, ওড়না খোলা হলো। গোটা শরীরের সম্পূর্ণ সুন্দর বস্ত্রটা তার সামনে উপস্থাপন করা হলো। বারবার তার দিকে আকৃষ্ট করা হলো, কিন্তু একটা বার তিনি তার দিকে ফিরে তাকালেন না। কারণ ইমানদার সবসময় ভাবে আমার সঙ্গে একজন বড় সাক্ষী যিনি আছেন তিনি আমার কে? জোরে বলেন কে? এটাই হলো ঈমান। এটা কি ইমানদার? তো সেই জন্দকের আল্লাহকে ভয় পায়, একা আল্লাহকে ভয় পায়, লোকের মাঝে আল্লাহকে ভয় পায়, মসজিদ আল্লাহকে ভয় পায়, বাজারে আল্লাহকে ভয় পায়, সব জায়গায় আল্লাহকে ভয় পায়, সেই হলো ঈমানদার। ঠিক কি না? জি, আমার উত্তরটা একজন খুব বলিষ্ঠ করে দিচ্ছে না? জি চাচা ভালো। আমি কি শেষ করে দেব আলোচনা? আলোচনা চালিয়ে যাব? আমি কি ইনডাইরেক্ট চালাচ্ছি? একটু আমি বলি। জি, সবাই একরকম থাকুন, এর মধ্যে হঠাৎ করে একজন কথা বললে তখন একটু ভিন্ন হয়। আপনি শুনুন, ইমাম বলে আর মুসল্লি কি হয়? শোনে। মুসল্লি চুপ থাকে না? চুপ থাকে। একটু আমরা শুনি, মনোযোগ দিয়ে শুনি। আমরা দুনিয়া সাজাবো না মূলত আখিরাত সাজাবো? আখিরাত সাজা, আখিরাতকে সাজাতে গিয়ে দুনিয়াতে যতটুকু দরকার সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ি তো নাকি? ইনশাআল্লাহ মানে পড়বেন? আলহামদুলিল্লাহ পড়ি। ইনশাআল্লাহ মানে পড়ি না সারা জীবন, কালকের থেকে পড়বো। ওই যে এক নেতার অনেকদিন আগে মনে আছে কিনা, কোন এক নেতার বুড়ো বয়সে বাচ্চা হয়েছে, বুড়ো বয়সে এক মন্ত্রী বাচ্চা হয়েছে, তো বাচ্চা কোলের মধ্যে নিয়ে, বাচ্চা নতুন বাচ্চা হয়েছে, নতুন বাচ্চা কোলে নিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি আনন্দের দোয়া না বিপদের দোয়া? ঈদুল আজহা তার আগের দিন, আগামীকাল ঈদুল আজহা, তার আগের দিন এক মন্ত্রী ব্রিফ করছে, প্রিয় ভাইয়েরা, প্রিয় দেশবাসী, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি নামাজ?
জানাজার নামাজ। আরেকজন আবার বলতেছে, ফতোয়া দিচ্ছে, আপনি কি জানেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। এই হলো এদের এলিমেন্ট দৌড়। বহু লাফান লাফাইছে, এই মঞ্চে বসে কত ডিস্টার্ব করেছে আমাদেরকে, কথা বলতে দেয়নি। নেতা এসে বসে বলে, হুজুর সাবধান ওয়াজ করেন, কত হুমকি ধামকি দিয়েছে। কোথায় তারা আজকে? তারা কোথায়? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, যে সময় কোন ব্যক্তি বা কোন জাতি, কোন গোষ্ঠী আসমানি কিতাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের অবস্থাগুলো ফেরাউনদের মতো হয়েছে, ঠিক কি না? ফেরাউনদের মতো হয়েছে। ফেরাউন এই আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল, 40,000 শিশুকে হত্যা করেছিল। এরপরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বহু প্ল্যান করেছিল। পৃথিবীতে বেঁচে ছিল ফেরাউন 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার মিল নাই। মিল যে কেমনে হলো বুঝলাম। ফেরাউনের একটা রোগ ছিল, সে রোগটা কি জানেন? যে যাই করুক ক্ষমতা ছাড়বে না। এদের কি রোগ ছিল? রোগ ছিল দুই রকম না এক রকম? তাহলে ফেরাউনকে আল্লাহ মারছে কি দিয়া? কিসে মারছে? পানিতে চুবায়া মারছে। তাহলে ক্ষমতায় যারা জোর করে থাকতে চায়, ইতিহাস সাক্ষী, ফেরাউনকে মারছেন কি দিয়া? পানি দিয়া। সম্মানিত ভাইয়েরা, চিন্তা করা যায় 2 বছর আগে, আজ থেকে 2 বছর আগে, এই যে এক বিচারপতি শামসুদ্দিন মানিক, হ্যাঁ নাম শোনেন নাই? শামসুদ্দিন, কালা বলার দরকার না, ও তো কালো আল্লাহ বানায় দিছে। শামসুদ্দিন মানিক কালো তো আল্লাহ বানাইছে, তাই না? কালো ধরা। এই শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করেছিল। বলেছিল এরা সব রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেয়, রাষ্ট্রের পক্ষের কোন লোক নয়, এর মধ্যে আমার নামটা লিখেছে। 116 জন। 2 বছর যায়নি, ওদের তালিকা শুরু হয়েছে। পালানোর জন্য সিলেট দিয়ে উড়িষ্যা, সিলেট দিয়ে ত্রিপুরা অথবা আসাম হয়ে দিল্লি যাবে, পারে নাই। সিলেটবাসী খুব সম্মান করেছে, আপ্যায়ন করেছে, থাকার জন্য কলার পাতা দিয়েছিল। যখন কোর্টে হাজির করা হয় তখন বিসিটা আউট করে দিচ্ছে। জানেন না? আপনারা জানেন না? জানেন কি না? আমার দেশে 16 বছর জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেমরা বেশি। এখন আমাদের দাবি হলো, এই দেশে যত কুলাঙ্গার আছে, চরিত্রহীন লম্পট আছে, ধরুন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক মানিক আছে, ও এখনো পৃথিবীতে বেঁচে আছে, কিন্তু ও 90-এর দশকে 100টা নারীর জীবন নষ্ট করে সে সেঞ্চুরি করে সাংবাদিক ডেকে ক্যাম্পাসে প্রকাশ্যে আত্মস্বীকৃতি দিয়ে বলেছে, আমি আজকে 100টা নারীর ধর্ষণ সেঞ্চুরি করলাম। মিষ্টি খাওয়াইছে। আমাদের দাবি হলো এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে প্রকাশ্যে ঝুলে মেরে এদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার, ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয়। আমরা দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? বলেন কি কি বলেন, মূলত কোনটা সাজাবো আমরা? সাইয়েদনা ইউসুফ চিন্তা করেছেন দুনিয়ার না আখিরাতে? আখিরাত। চোখ বন্ধ করে সাক্ষী বানালেন কাকে? আল্লাহকে। চোখ বন্ধ করে দরজার দিকে একটা দৌড় মারলেন,
তিনি জানতেন এই দরজা তালা মারা কাম হবে না, কিন্তু সাহায্য চেয়েছেন কার? দরজার দিকে দৌড় মারলেন, তালাবদ্ধ দরজা, চাবিও তার কাছে ছিল না। দৌড় মারলেন ঠিকই, কিন্তু প্রত্যেকটা তালার চাবি না ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পটপট করে দরজাগুলো খুলে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মিসবাহ কই যায়? খাওয়া দাওয়া হয়নি? ও পেটে টান লাগছে। এই আপনাদের ক্ষুধা লাগছে নাকি? মিসবার সাথে যান, ভালো খাওয়া আছে। হুজুররা নাকি ভাত পায় না, এই কথা বলে। আচ্ছা, পৃথিবীর কোন প্রাণী না খেয়ে থাকে? সব প্রাণীকে খাওয়ান কে? আস্তে খাওয়ান কে? আল্লাহ তাআলা। এই ছেলে, এরা যায় কেন? এই খেতে যাচ্ছে নাকি? কাম সারছে, আমি তো অনুমতি দিয়ে কাম সারলাম। বসেন, আমার দিকে তাকান। আখিরাতকে সাজানোর জন্য এক নম্বর লাগবে হচ্ছে ঈমান। এক নম্বর লাগবে কি? ঈমান। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জয় বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, কিন্তু কোনো সন্দেহ রাখবে না, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। কোনো সন্দেহ ছাড়া কোনো ঈমান, সন্দেহ ছাড়া ঈমান আনতে হবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। এটা হচ্ছে এক নাম্বার। আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়ার জীবনে আমরা 15টা কাজ আজকে আমরা শিখে যাব। কোরআনের আলোকে নাম্বার 1 হলো আমরা ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নামাজ পড়ার দরকার নাই। অনেক ইমানদার আমার দেশে আছে, ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? পীরের মুরিদ আছে, পীর নিজেও নামাজ পড়ে না, পীরেরও পর্দা নাই, পীর মহিলা দিয়া পা টিপে নেয়। আছে না নাই? যে পুরুষ পীর মহিলা মুরিদ দিয়ে হাত পা টিপে নেয়, ওই সমস্ত পীরকে আম গাছের সামনে বেঁধে পিটাবে, ঠিক কিনা? আছে না এরকম? আছে না নাই? আছে না নাই? পর্দা করা কি? আরো জোরে, আরো জোরে। এই হুকুম কে দিয়েছেন? আমার নবীজি। আম্মা জান আয়েশা পিছনে দাঁড়ানো, এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করতে আসতেছেন। আমার নবীজি বলেন, আয়েশা ভিতরে চলে যাও। আম্মা জান আয়েশা বলেন, আপনি যার জন্য আমাকে ভিতরে যেতে বলছেন সে তো চোখে দেখে না, সে তো অন্ধ। আমার নবীজি বলেন, তুমি কি অন্ধ নাকি? ভিতরে যাও। ভিতরে ঢুকায় দিলেন। আর এরা কোন দরবার খুলেছে? যে দরবারের মহিলা মুরিদ পুরুষ পীররা হাত পা টিপে। আছে না? আছে, কিন্তু এগুলো আছে, কিন্তু এই নোংরামিগুলো আছে, এগুলো দুষ্ট। এগুলো ওগুলো স্বামী যে কোন রুচির মানুষ বুঝি না আমি। ওই সমস্ত মুরিদ যারা মহিলা মুরিদ গুলো পুরুষ পীর সাহেবের হাত পা টিপে, ওদের বউ নাই, ওদের স্বামী নাই? আছে কিনা বলেন? ওটা কি স্বামী না কি? ওটা না আসামি। এই তো আমি ওয়াজ পারি, দেখেন কি সুন্দর ওয়াজ করে। ওটা স্বামী না আসামি? আসামি। এই যে নোংরামি আছে, এগুলো আছে, এগুলো আছে তো নোংরামি এগুলো। আমি পীর বিরোধী লোক না, পীরকে ভালোবাসি, আমিও ভালোবাসি। শাহজালাল ইয়ামিনী শুয়ে আছেন, শাহ সুলতান বলখি শুয়ে আছেন, খান জাহান আলী শুয়ে আছেন, শাহ মাকদুম শুয়ে আছেন, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। অবশ্যই তারা হক পীর, কিন্তু যে পীরের মুরিদ হলে নামাজ লাগে না, পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকে দিলে উজু গোসল লাগে না। আছে না নাই? উজুও লাগে না, গোসলও লাগে না। খাজা, খাজানা আল্লাহ। আমরা কাকে ডাকবো? কাকে ডাকবো? খাজা। দিল কর তাজা, ইসমে জালাল
গাজার কলকি খাওয়া হালাল। জোরে করুন নাউযুবিল্লাহ, আর জোরে বলে নাউযুবিল্লাহ। এদের ধারে পাশে আমরা কেউ যাব? আমার নবীজি পর্দার ব্যাপারে কত কঠোর ছিলেন। একদিন আমার নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বড় আওয়াজে কথা বলছিল। আমার নবীজি রাস্তা থেকে শুনতে পেলেন, দৌড় মেরে ঢুকলেন বাড়ির ভিতরে, বললেন ফাতিমা তোমার অপ্রয়োজনীয় কথা আমি রাস্তা থেকে শুনলাম, যদি কোনো অন্য কোনো পরপুরুষ জানতো শুনতো। এতটাই সতর্ক থাকতেন রাসূল পর্দার ব্যাপারে। সেই পর্দা সবার বাড়িতে বাড়িতে থাকার দরকার আছে না নাই? কোনো খালাতো ভাই বোনের সঙ্গে দেখা করা যাবে 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 যাবে? শুধু খালার বাড়িতে ঘন ঘন যায়, বলে খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, মানে বোন একটা আছে। এটা খালাম্মার বুঝতে হবে যে আমার মেয়ের সাথে ও কিছু প্যাঁচ লাগাতে চায়, ওর সালামি নেব না। কি আসতে কোন কেন? সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ও সব জায়েজ আছে যে ভাবছিলাম যে বড় মানে ঘুমাচ্ছে, কিন্তু খুব তাজা লোক দেখতেছে না। বলি আলহামদুলিল্লাহ। তাহলে 15টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আমরা ঈমান আনবো। আমরা কি আনবো বলেন? ঈমান। দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? মজবুত ঈমান। হায়রে নবী কোন মানুষগুলোকে সোনার টুকরা বানালেন। কি ছিল তারা, কি হয়ে গেল তারা। হ্যাঁ, কি হয়ে গেল তারা দেখে। আমার বন্ধুগণ, সেই গুণধরার সমাজের মানুষগুলোকে 100 দ্বারা কাঠিতে আবদ্ধ করলেন। আমার নবীর হাতে বায়াত নিয়েছিলেন একজন সাহাবী। যেদিন ইসলাম কবুল করেছেন সেদিন থেকে তার চোখের পানি ফোলায় না। রাসূল বললেন, সাহাবী রে, দিন গ্রহণ করে দেখি তুমি বেশি করে কান্নাকাটি করছো, তোমার কষ্ট হচ্ছে নাকি দিন গ্রহণে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি দিন গ্রহণ করতে পেরেছে আমার জীবন ধন্য হয়েছে। কিন্তু আমার কান্নার হেতুটা হলো, আমার কান্নার কারণটা হলো জীবনে এমন একটা ভুল করেছি যে ভুলের কথা কোনোদিন বারবার মনে হয় নাই। কিন্তু যেদিন থেকে ইসলাম কবুল করেছে সেই দিন থেকে আমার বারবার মনে হচ্ছে হুজুর সব গুনাহ মাফ হলেও বুঝি আমার কাছে মনে হয় এই গুনাহটা মাফ হবে না। কি গুনাহ করেছে বলো হুজুর? নিজের হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে নিজ হাতে খুন করেছি। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবী রে, কেমন করে খুন করেছো একটু বলো তো। আমার নবীজি তাকে সামনে বসায় দিলেন, দুটো হাঁটু গেড়ে বসে গেলেন। আমার ভাইরা, আমার নবীজি শুধু ওয়াজ করতেন না, ওয়াজ শুনতেন, গল্প করতেন, গল্প শুনতেন। দেখবেন কিছু কিছু সমাজে লোক আছে শুধু কথা বলে, কাউকে বলতে দেয় না। কিন্তু আমার নবীজি তা ছিলেন না, কথা শুনতেন তিনি। ছোট ছোট বাচ্চাগুলো যখন কথা বলতে চাইতে রাসূল থেমে যেতেন, বাবা কি বলবা বলো। ধনী গরিব কালো ধলা সব আমার নবীর কাছে সমান ছিল। আমার নবী ছিলেন ইমাম, মুয়াজ্জিন ছিল বেলাল। ধলা মানুষ না কালো মানুষ? কালো মানুষ। বিশ্বের সেরা সুন্দর মানুষের সামনে মুয়াজ্জিনের পদ যিনি অলংকৃত করেছেন তিনি একজন কালো কুসকুসে মানুষ। কালো বেলাল, নিগ্রো বেলালকে তিনি মুয়াজ্জিন বানিয়েছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরকম করে আমার নবীজি সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন। একজন সাহাবীর সামনে রাসূলের সামনে থেকে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বলছে, হুজুর আপনার ওয়াজটা শুনলাম, আমার একটু ওয়াজ আছে, আমার ওয়াজটা আপনাকে শুনতে হবে। রাসূল বলেন, সাহাবী তুমি আবার কি ওয়াজ করবে আমাকে বলো। হুজুর আমার ওয়াজ তো এই সময়ের ওয়াজ না, আমার ওয়াজটা হচ্ছে জাহিলি যুগের ওয়াজ। কি ওয়াজ বলো। আমি যেদিন ইসলাম কবুল করেছি তার 8 দিন পর্যন্ত আমি এমন একটা প্রতিমার পূজা করতাম যে প্রতিমাকে আমার বুকে লালন করতাম, পিঠে নিতাম, বুকে নিতাম, চুমা মোহাব্বত করতাম, সম্মান করতাম। ওই মূর্তিটাকে ছাড়া কোথাও বের হতাম না। কোথাও গেলে পরে মূর্তিটাকে সঙ্গে করে নিয়ে চলে যেতাম। একদিন হঠাৎ করে কোন একটা লম্বা সফরে বের হলাম। লম্বা সফরে বের হওয়ার পর হঠাৎ করে আমার পেশাবের চাপ চাপলো, প্রকৃতির কাজ চাপলো। প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য আমি যখন আড়ালে চলে যাব, ওই মূর্তিকে কেমন করে সঙ্গে করে নিয়ে যাই, এই চিন্তা মাথায় নিয়ে করলাম কি আমার সেই দেবতাটাকে, মূর্তিটাকে উঁচু একটা নিরাপদ জায়গায় রেখে আমি চলে গেলাম আড়ালে শৌচকার্য করার জন্য। শৌচকার্য করে আসলাম, এসে দেখি আমার সেই দেবতার আপাদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা।
ভাবলাম বুঝে এটা রহমতের পানি, বরকতের পানি মনে করে প্রতিমাটাকে আস্তে করে হাতের মধ্যে নিয়ে আমার জিহ্বা দিয়ে একটা চাটন দিলাম, একটা লেহন করলাম, দিকে আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুকুরটা লেজ গুটায় গুটায় যাচ্ছে। সাহাবীরা আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছেন, আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মালিনের পরে বলছে, সাহাবীরে এরপরে তো মজার কথা আর কি কও? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কথা শুনতেন, মনোযোগ দিয়ে শুনতেন। এরপরে বললেন, ও সাহাবী এরপরে কি হলো হুজুর? আমি যখন আমার চোখের সামনে যখন দেখতে পেলাম কুকুরটা লেজ গুটায় গুটায় যায়, ভাবলাম নিশ্চিত হলাম এই কুকুরই তো কাম সারছে। আমি কি চাটন দিলাম রে, এমন রাগ উঠলো হুজুর। মনে মনে ভাবলাম, তুই আমার কিসের রব রে? নিজের সম্মান রক্ষা করতে পারিস না, কুত্তা তোরে মুখে থুয়ে যায়, কুকুর তোকে পেশাব করে থুয়ে যায়, কুকুর তোর উপরে এক ঠ্যাং খাড়া করে পেশাব করে দিয়ে যায়, তুই কিছুই বলতে পারিস না, তোর কিছু শক্তি নাই। হুজুর এমন রাগ উঠলো, এক রাগে মূর্তিটাকে দেবতাটাকে হাতের মধ্যে নিয়ে এমন জোরে আছাড় মারলাম, এক আছাড়ে সব ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু আপনার কাছে এসে আমি এমন রবকে পেয়ে গেছি যে রব শুধু দুনিয়ার রব নন, শুধু জমিনের রব না, তিনি আসমানের রব, গোটা বিশ্ব সাত আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার কাছে এসে খুঁজে পেয়ে গেছি। যখন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে সেই সাহাবী আস্তে করে বসে গেলেন, বসে গিয়ে হাঁটু গেড়ে বসছেন। রাসূল বলছেন, তুমি কি দোষ করেছো বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। কেমন করে বলো তো হুজুর? 6টা মাস বয়স আমার স্ত্রীর গর্ভে মেয়ে সন্তান। বউটাকে বললাম চলে যাও বাবার ঘরে, বাবার বাড়িতে পৌঁছায় দিলাম, পাঠায় দিলাম। আমি বলে দিয়েছিলাম, শোনো আমার স্ত্রী ছেলে হলে সন্তান নিয়ে সঙ্গে করে আসবা, মেয়ের সন্তান হলে পরে জানানোর দরকার নেই, জীবন্ত পুঁতে হত্যা করবা। আমাকে অর্ডার দিয়ে আমি তাকে অর্ডার দিয়েছি, কিন্তু বউ আমার কথাকে অমান্য করে আমাকে না জানাইয়া মেয়ের সন্তান হয়েছে অন্য ঘরে তাকে ধীরে ধীরে বড় করে অন্য জায়গায় ঘরে ধীরে ধীরে আস্তে আস্তে বড় করে 6 বছর যখন তার বয়স হয়ে গেছে হুজুর, কোনদিন মেয়েটা আমার চোখের সামনে পড়ে নাই, কিন্তু হঠাৎ করে একদিন আমার সামনে চোখের সামনে পড়ে গেল। চট করে ধরলাম, আমার মতো নখ, আমার মতো চোখ, আমার মতো পা, আমার মতো হাত, আমার মতো চামড়া, আমার মতো কালার, আমার মতো হাসি, আমার মতো দাঁত। আমার পুরো সন্দেহ হলো, সন্তানটাকে চট করে শক্ত করে ধরে বউটার সামনে নিয়ে বললাম, সত্যি করে বউ আমার বলো তো এই সন্তানটা কার? আমার বউটা হুজুর থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, স্বামী আমার সন্তানের তত্ত্ব কতক্ষণ গোপন করবে? এই সন্তানটা আমাদের ঔরসজাত সন্তান। সঙ্গে সঙ্গে হুজুর আমি খেপে গেলাম, রেগে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম। ঠান্ডা মাথার খুনি বনে ওই মেয়েটাকে আবার আস্তে করে কোলের মধ্যে উঠায় এনে চুম্বন করে আদর করে স্নেহ করি, মেয়েটাকে বারবার মা বলে ডাকি। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, বাবা আমার মা, আমার বাবা তো অনেক ভালো মানুষ, তুমি আমার বাবার সঙ্গে আগে পরিচয় করে দাও নাই কেন? আমার পাগল হয়ে গেল একদিনের মধ্যেই। পরের দিন বললাম, মা তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। নানির বাড়ির কথা বলে রওনা করলাম। মেয়েটা মানে দারুণ খুশি। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে আমি জঙ্গলের দিকে যখন রওনা করলাম, মেয়েটার মুখটা ছোট হয়ে গেল। বলছে, বাবা নানির বাড়ি না যাবা, তুমি এইদিকে যাও কেন? কি হয়েছে তোমার? কিচ্ছু বললাম না। গর্ত খনন করার জন্য জঙ্গল পার হয়ে কোদাল হাতের মধ্যে নিলাম, গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন করছিলাম, মেয়েটা বারবার বলছে, বাবা নানির বাড়ি কখন যাবে? কিচ্ছু বললাম না। সেই সময় যখন গর্ত খনন করছিলাম, সিটকে এসে কোদাল দিয়ে গর্ত খনন করার সময় সিটকে এসে কিছু মাটি এসে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়। আমার মেয়েটা আস্তে করে আমার কাছাকাছি এসে তার 5টা নখ সেই দাড়ির মধ্যে ঢুকায় দিয়ে ময়লাগুলো আস্তে আস্তে করে সাফ করে দেয়। বলে, বাবা কখন নানির বাড়িতে চলে যাবা? আমার মেয়েটা, আমি গর্ত খনন করছিলাম, ঠিক দুপুরবেলা প্রচন্ড গরম, ঘামতেছিলাম। মেয়েটা আমার গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল হুজুর, শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে আমার মধ্যে মায়া দয়া কিচ্ছু কাজ করলো না। মেয়েটাকে আস্তে করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। হুজুর আমার মেয়েটা সেই সময় এত সুন্দর একটা মুস্কি হাসি মারলো হুজুর, বারবার মনে পড়ছে। এর আগে বারবার মনে পড়ে নাই, হুজুর ইসলাম গ্রহণ করার পরে মনে পড়ছে। মুস্কি একখান হাসি দিয়া, আমার বন্ধুগণ
আমার মেয়েটা যখন গর্তের মধ্যে, ওই সাহাবী রাসূলের সামনে বলছেন, হুজুর মেয়েটাকে যখন ফেলে দিলাম, মেয়েটাকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। সরল মনে সামনে গিয়ে যখন দেখতে নিল, পিছন দিক থেকে এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে থাকলো। চিৎ হলো, দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আজকে মার কথাই সত্য হয়ে গেছে, আজকে তুমি আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছো বাবা। ও বাবা, তুমি আজকে আমাকে হত্যা করবে এটা আমি নিশ্চিত হয়েছি বাবা। আমি দুটো হাত করো জোরে মিনতি জানাই, একটা বারের জন্য আজকে আমাকে বাঁচায় দাও, বিনিময়ে মৃত্যুর দিন পর্যন্ত এই চেহারা তোমার সামনে আমি দেখাবো না, আমাকে আজকে বাঁচায় দাও বাবা। বারবার বলতেছিল হুজুর, দিলটা কাঁপলো না, দিলটা নরম হলো না, পাষাণ হৃদয় পাষাণে থেকে গেল। আমি হাতের মধ্যে করলাম কি, পাথর নিলাম, পাথর নিয়া এমন জোরে সজোরে তার কলেজা বরাবর মেরে দিলাম, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকে, একটা বারের জন্য দিলটা নরম হলো না। আমি আমার চোখের সামনে পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া আমি তাকে জনমের মতো পাষাণ হৃদয়ের মানুষ আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি এই কথাগুলো শুনতেছিলেন, আর নবীর চোখের কোনা বেয়ে পানি পড়ছিল, আর বলছিল, ও সাহাবীরে, তোমার জীবনে তুমি যত গুনাহ করেছো সব গুনাহ তো মাফ হয়েছে, দিন গ্রহণ করার কারণে এত বড় মারাত্মক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে মুছে দিয়েছে। আমার ভাইরা, সে অসভ্য মানুষগুলোকে সভ্যতার মানদণ্ডে নিয়ে আসলেন, আল্লাহ ওয়ালা কাফেরা নিয়ে আসছেন, অন্য কিছু দিয়ে নয়, একমাত্র কি দিয়ে বলেন? কোরআন তাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন। আমরা এক নম্বর ঈমান আনবো, কি আনবো বলেন? ঈমান। নাম্বার 2 হলো জিহাদের কাজ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিসের কাজ বলেন? জিহাদের কাজ করতে হবে। যে ঈমান জিহাদের পক্ষে কথা বলো না, যে ঈমান দিন প্রতিষ্ঠার পক্ষে কথা বলো না, তার ঈমান আনাই হয় নাই। জিহাদের দরকার আছে না নাই? আমার দেশে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম আসুক চায় না এমন লোক বুঝে একটাও নাই, এই সমাজে নাই, এই এলাকায় নাই। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, এটা অনেকেই চায় না। এই দেশের বিশাল সংখ্যক মানুষ তারা মনে করে ইসলামটাকে নামাজে মানবো, রোজায় মানবো, এটা আবার রাষ্ট্রে নিয়ে আসার দরকার কি? এই চিন্তা যে সময় বান্দার মধ্যে জাগ্রত হবে, সেই সময় এই বান্দা কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মানে না, সে রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মানে না, রাসূলকে খুব মহব্বত করে, রাসূলের সুন্নতকে মানে, দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, জুব্বা পরে, সুরমা লাগায়, মিষ্টি খায়। কিন্তু যদি বলা হয় রাসূলকে রাষ্ট্রীয় নেতা হিসেবে গ্রহণ করতে হবে, তখন আপত্তি করে, এগুলো উম্মত নয়, এগুলো ভণ্ড, এগুলো প্রতারক। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দিয়ে দাও, জোরে বলি আমিন। নাম্বার 3, আখিরাতের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ পর্ব, তাকওয়া অর্জন করতে হবে। নাম্বার 4 হলো ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে। নাম্বার 5 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করতে হবে। নাম্বার 6 হচ্ছে অধিক সংখ্যক নেক আমল করা। বদ আমল হবে না কেন, মানুষ তো, কিন্তু নেক আমলের পরিমাণটা হতে হবে কম না বেশি। এবং যদি কোনো গুনাহ হয়, হতে পারে সগীরা গুনাহ, কিন্তু কবিরা গুনাহ একজন ইমানদার বান্দার জীবনে হতে পারে না। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আখিরাতের জন্য। নাম্বার 7 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্যের দরকার আছে না নাই? এই যে মাহফিলে বসে আছেন, এটা কি কিসের পরিচয়? ঠান্ডা না? গায়ে কাপড় চোপড়, অনেকে পর্যাপ্ত কাপড় চোপড় নিয়ে আসতে পারেন নাই, কষ্ট করে বসে আছেন। তাহলে মাহফিল বসা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বিয়া আগে না ধৈর্য আগে? হ্যাঁ, কিচ্ছু কয় না, ধৈর্য। আপনি বিয়ে করলেন, বিয়ে করে বনিবনাট হয় না, একদম একসঙ্গে 10 তালাক মেরে দেয়, আছে না বলেন তো? আচ্ছা, বিবাহিত জীবন হলো ধৈর্যহীনতার জীবন না ধৈর্যশীলতার জীবন? ধৈর্যশীলতা, অনেক সহনশীল হতে হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি কই ছিলেন? সামনে বসে। ধৈর্য ধরতে হবে, ধৈর্য, সবর। ধৈর্য আছে যার, ফলাফল আছে তার, ভালো ফলাফল। ধৈর্য নাই, ভালো ফলাফল। মেজাজের ভারসাম্যহীন হওয়া যাবে না, ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। মেয়েরা
জন্মগতভাবে তারা সোজা হাড়ে না বাঁকা হাড়ে? সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে। সোজা করতে যাবেন ভেঙ্গে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। আপনি যদি এটাকে সোজা করতে যান ভেঙ্গে যাবে। আপনার বউটা যদি কালো হয়, আপনি কালো বলতে পারবেন না। কালো বললেই প্যাঁচ লাগবে। বলবেন তুমি আমার চোখে আকাশের পূর্ণিমা রাতের চাঁদের মতো। দেখবেন খুব খুশি হয়ে গেছে। হ্যাঁ, কি করলো? জাতের মেয়ে। আপনার বউটা ঠিক আছে তো? ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। জি, খুব ভালো, সব ভালো। সব কার পরিবার বলেন তো? আমরা সব কার গোলাম? আমরা সব কার গোলাম? কালো বানাইছেন কে? ধলা বানাইছেন কে? চিকন করেছেন কে? মোটা করেছেন কে? দোষ কার? আল্লাহ। শেষে আল্লাহর দোষ দিয়ে দিলেন না? সবই সুন্দর, সবই সুন্দর। সাইয়েদনা বেলাল কালো ছিলেন, সাআদ আল আসওয়াদ আস-সুলাইমি কালো ছিলেন, সাইয়েদনা লোকমান, যার নামে কোরআনের একটা সূরার নামকরণ হয়েছে, কালো মানুষ ছিলেন। কালো, খাটো, নাক বোচা, দাঁত ফাঁকা, চুল খাড়া, পায়ের গোড়ালি ফাটা। পায়ের গোড়ালি ফাটা লোক আছে না? লেপের কাপড় ঠিকই না, আসেন আসেন বলেন। দুই দরে যায় না। ইরে বাপরে বাপ, এত শক্ত ফাটা পা, কাপড় কুলায় না। এই লোক ছিলেন লোকমান। সে লোকমানকে আল্লাহ তাআলা কি বিখ্যাত করে দিলেন, কি ওয়াজ তার। একজন ওয়াইজের ওয়াজ আল্লাহ তাআলা কোরআনে ঢুকায় দিয়েছেন। ওহুয়া ইয়াইযুহু, কি ঠিক আছে না? লোকমান ওয়াজ করছেন, ওহুয়া ইয়াইযুহু, সন্তানদেরকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। করা যাবে? কারো সামনে মাথা নত করা যাবে? পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নয়। বাবা আসেন, এরকম আসেন না? পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না, শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। জোরে বলি আমিন। মাথা নত কার সামনে করব? আল্লাহর সামনে করব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। যুবকরা রাগ করলাম মনে হয় নাকি? অনেক ধমক টমক দিছি। বিয়ের আগে কিন্তু আকাম কুকাম করা যাবে না। হ্যাঁ, মিস কল না, মিস কল দেওয়া যাবে না বলছে এক জায়গায়। কয় হুজুর কোরআন শরীফে মিস কল আসছে, কোথায়? ফামাইয়া আমাল মিস কলা, জোরে কোন নাউযুবিল্লাহ। নোংরামি করবা না। বিয়ে যদি করতে হয় সামনাসামনি বলবা, আব্বাকে বলে ফেলবা, আব্বা বিয়ে করো, নামাজ পড়ি, রোজা রাখি। কিছু কিছু বাপ আমার বেকুব আছে, কিসের বিয়ারে? এক নিজের পায়ে আগে দাঁড়ান শেখ, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে না। বিয়ে করতে চায় যে ছেলে, বিয়ে করতে চায় যে ছেলে, সে কি ছোট আছে? আস্তে করে, সে কি ছোট আছে? বাপ বুঝে না। হ্যাঁ, কিছু 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 বাপের সমস্যা আছে না নাই? যুবকরা খুব কিছু ভালো করে কেন, আমার আব্বা এখানে বসে আছে, কি ঠিক বুড়ো চাচাও কয় ঠিক, বিয়ে ক্যারেক্টার করবেন নাকি? খুব ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আসেন দোয়া করে ফেলি। চালাবো চালাবো চালাবো। ফজর নামাজ না পড়লেও চলবে। ধৈর্য ধরার দরকার আছে না নাই? ধৈর্য ধরবো আমরা জীবনের এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। ব্যবসা করতে কি লাগে? ধৈর্য। বউ চালাতে কি লাগে? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগছে, সবচেয়ে বেশি ধৈর্য ধরবো কে? ভালো করে কোন কে ধৈর্য ধরবে বেশি? অনেক স্ত্রী দেখছেন,
আপনার ধৈর্য ধরার দরকার নাই। ধৈর্য ধরবে বেশি হলো স্বামী, কারণ স্বামীর বুদ্ধি কম না বেশি? সাক্ষী মেয়েদের 2 জন, পুরুষের নারীদের কয়জন? পুরুষের 1 জন। এটা কে করে দিয়েছেন? তাহলে পুরুষের 1 জন সমান মেয়েরা 2 জন, নারী 2 জন, পুরুষ 1 জন। কেন বলেন? হ্যাঁ, আল্লাহই জানেন। হিকমতের দিক থেকে, যোগ্যতার দিক থেকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এখানে আমার কোনো কথা বলার সুযোগ। পুরুষ সাক্ষী 1 জন হলে নারী সাক্ষী কয়জন লাগবে? 2 জন, সমান সমান। আল্লাহ এটা করে দিয়েছেন। আল্লাহ এটা না করলে সমস্যা হতো। বুদ্ধি যদি সমান সমান হতো, ও লাঠি ধরতো, এও লাঠি ধরতো, ঠিক না? শক্তি যদি স্বামী স্ত্রী যদি 1 সমান হতো, গলা ধরবেন, মারবেন, একটু চটবেন, ও চটে উঠতো, তুই আমার তোরে খায়া ফেলবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা জানেন যে কাকে কি দিতে হবে, কাকে কি দেওয়া দরকার। আল্লাহ তা দিয়েছেন। পুরুষকে দিয়েছেন 1 জিনিস, নারীকে দিয়েছেন আরেক জিনিস। কেউ কম না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ধৈর্যের পরিচয় ধরবে বেশি হলো পুরুষ। মেয়েরা একটু আবেগপ্রবণ হয়, মেয়েরা একটু বেশি আবেগী হয়ে যায়। এক্ষেত্রে পুরুষকে ধৈর্যের পরিচয় দিতে হবে। খুব রাগারাগি করলে আপনি খেপবেন না, এমনি রাগ করলে তালাক মারে। আসে না কিছু লোক, আসে না? বলে এগুলো করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, জোরে বলি আমিন। বউটা আমানত, বউ কাকে দেখাবেন না। কিছু কিছু যুবক আছেন, সুন্দরী বউ হলে হুন্ডায় চড়ে না, জয়পুরহাটবাসীকে দেখায়। এরকম আছে না নাই? বলেন তো, আছে না নাই? কি যে মুশকিল। নিজের বউ সম্পদ উলঙ্গ কইরা, মাথার চুল ছেড়ে দিয়া, লাল একখান শাড়ি পরায়া দিয়া, লাল লিপস্টিক ঠোঁটে লাগায়া দিয়া হুন্ডায় চড়ায়। এখনকার হুন্ডা তো আবার একটু লেটেস্ট ভার্সন, যেগুলো R15, বিভিন্ন ধরনের, যে এগুলো দেখবেন যে প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, একদম নিচে পড়ে থাকে। আর প্যাসেঞ্জার সিট হলো উঁচা, সেই উঁচাতে বউকে বসায় দেয়। বউকে বসায় দিয়া হুন্ডার যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, কি পাইপ ওটা, হ্যাঁ, ওটা করে কি ছড়ায় দেয়, কারণ ওটা না সরলে তো আওয়াজ হবে না, ওটা আউট। এখন আর হুন্ডার আওয়াজ না, এখন হয়ে গেছে হেলিকপ্টার। কি হয়ে গেছে? ভট ভট আওয়াজ হয়। তো পিছনে আরেক হেলিকপ্টার বসাইছে। ও নিজ আন্ডারগ্রাউন্ডে দিল একখান টান, খেতলাল টু জয়পুরহাট, হেসমি বাজার, অথবা ওইদিকে দুপচাচিয়া পর্যন্ত এক টানে জাতিকে সিনায় দিল। আওয়াজ তো আছেই, তাকাতেই হবে। তাকাতেই গিয়ে হেলিকপ্টার দেখতে গিয়া আরেকটা বসে আছে, জাতিকে দেখায় দিল। এরকম বেকুব মার্কের স্বামী কিছু আছে না নাই? এগুলো করা যাবে। মাথা আছে কিন্তু উল্টা, হ্যাঁ, উল্টা মাথা। নাম্বার 8, আল্লাহর উপরে ভরসা করব। নাম্বার 9, আখিরাতকে আবাসের মূল লক্ষ্য বানাবো। আমাদের স্থায়ী আবাসন দুনিয়া না আখিরাত? আখিরাত, জান্নাত। জান্নাত পেতে চান না? জান্নাত পেতে চাইতো নাকি? বিড়ি খায়া, আসতে বিড়ি খায়া? জান্নাতে বিড়ি আছে তো? হ্যাঁ, জান্নাতে বিড়ি নাই? হ্যাঁ, ও দেখেন জান্নাতে বিড়ি আছে। মাহফিলে সবার এসে বলে কি জানেন, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছে। নাম্বার 11 হলো তওবা করা। নাম্বার 12 হলো আল্লাহর পথে ব্যয় করা। নাম্বার 13 হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ডকে পরিহার করা। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করা। নাম্বার 14 হলো আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য করা। নাম্বার 15 হলো জীবনের সকল জায়গায় আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে, আল্লাহর মানে সামনে যে দাঁড়াতে হবে এই ভয়টা হৃদয়ে লালন করা। আমি একদিন কার সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে। এই চিন্তা লালন করে আমরা চলবো, প্রিপারেশন নেব। আমরা আখিরাতে মুখ থেকে যা নড়বে জিহবা, বলবো লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কথাগুলো বলে বলে বিকাল পার করব। ওই চার দোকানে বসে গাছা কি বলে গিবত টিবত করার দরকার। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সবাই ফজর পড়বেন, কারা কারা একটু হাত তুলে দেখেন না। জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা
5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আমি বলিনি, এতক্ষণ ধরে আমাকে বারবার বলতে বলা হয়েছে একটা লোক উঠবেন না, কিছু লোক 20, 40, 50 জন লোক হয়তো উঠেছেন, এটা কোনো সংখ্যা না, এটা ওঠে নাই, সবাই আসি। আমি সবার কাছে একটু করজনে মিনতি জানাবো, মাহফিলটা কিসের? এটা যুব সমাজ, মালিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত। আচ্ছা, কোনো মাহফিল কি কোথাও লেখা দেখছেন বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত? যুবকরাই করে, বুড়ো মানুষরা তাদের পাশে দাঁড়ায়। তো যুবকদের জন্য তারা যেন মাহফিলটা করতে পারে। এই গ্রামে এমন রেকর্ডও গেছে, মেয়ে মানুষ নিয়ে এসেছে নাচাইছে, কি এরকম রেকর্ড ছিল কিনা বলেন? আমি সে রেকর্ড শুনেছি। এই সমস্ত যুবকরা আজকে সকল অশ্লীল দৃশ্যগুলো বন্ধ করে, নাটক সিনেমা বন্ধ করে তারা কোরআনের মাহফিল সাজিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। তাদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? একটা লোক উঠবেন না দোয়া ছাড়া। যিনি উঠবেন আমি ভাববো তার কপালটা ভালো না। বসেন, এত লোক পাবেন কোথায়? আমরা একসঙ্গে দোয়া করে যাই, যে যা পারি আমরা এই যুবকদের সহযোগিতায়, মাহফিলের সহযোগিতা আমরা একটু এগিয়ে আসবো। সবাইকে কম বেশি দেবো না ইনশাআল্লাহ? সবাইকে কম বেশি দেব। আমার সামনে একটা কোরআন দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এই কোরআনটা যদি আপনি বাজারে কিনতে যান মোটামুটি 400 টাকা দাম নেয় না? আচ্ছা, আমি কোরআনের মাহফিলে এসে আমি একটা কোরআন চাবো, এই কোরআনের সমমূল্যমান 400 টাকা অথবা 300 টাকা করে আমি দেখতে চাই একটা কোরআন আপনি, অথবা কোরআনের মূল্য আপনি দিবেন। অবশ্যই এটার জন্য স্পেশাল একটা পুরস্কার কে দিতে পারেন বলেন তো? আল্লাহ অবশ্যই দিবেন। আমি যখন আমার কাছে কেউ এরকম অফার নিয়ে আসে, হুজুর মসজিদের কালেকশন চলতেছে, কিছু দিতে হবে, সেই সময় আমি একটা টাইলস, একটা নামাজের টাইলস পাওয়া যায় না এখন, মানে মুসাল্লা, মানে একটা লম্বা একটা মুসাল্লা পাওয়া যায়, দুটো টাইলস মিলে একটা টাইলস হয়ে যায়, যা দিয়ে একজনের নামাজ হয়ে যায়। রাসূল আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? মান বানা মসজিদান, যে ব্যক্তি সেজদার জায়গা বানায় দেবে আমি থেকে জান্নাতে ঘর বানায় দেব। মসজিদুন মানে কি? সেজদার জায়গা। একটা জায়গা বানায় দিলেন, বাস আমি করি কি 1300-1400 টাকা দাম হয় ওই টাইলসের, আমি দামটা দিয়ে দিই আর বলি আল্লাহ তুমি তো কইছো একটা সেজদার জায়গা দিলে পরে তুমি জান্নাত দিয়ে দিবে, একটা ঘর দিয়ে দিবে। তো আমরা টার্গেট করবো, এরকম করে একটু নিয়মিত টার্গেট করবো। এখানে আমি সবার কাছে চাচ্ছি, কোরআনের মাহফিল আমি একটু কোরআন চাচ্ছি। আমি দেখতে চাই 50 জন ভাই একটা করে কোরআনের দাম দিবেন। কে কে আছেন কোরআনের মাহফিলে কোরআনের একটা করে দাম দিবেন? 500 টাকা করে দিবেন। হ্যাঁ, কই 1 2, হ্যাঁ 1 2, আর কই কোরআন কেউ দিবেন না? কোরআন আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। হ্যাঁ, আর কে আছেন দেখি, একটু মেহেরবানি করে 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, আর চাদর ব্যাগগুলো কোথায়? চাদর ব্যাগ হ্যাঁ একটু নিয়ে যান, মাদের ভিতর থেকেও যে যা পারেন সবাই দিবেন, সবাই আমরা দেব। আমি একটু চাচ্ছিলাম যে 50 জন ভাইকে আমি চাচ্ছিলাম যে একটা করে কোরআন দিবেন, কোরআনের একটা দাম দিবেন আপনি, 500 টাকা করে কে দিবেন? এরকম কে কে আছেন? একটু জিকির করে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো যেতে বলিনি ভাই, আপনি যাচ্ছেন কেন? আপনি দিয়েন না, তুমি যাবেন না, একটু বসুন। হ্যাঁ, আর কে আছেন? জি, একজন ভাই দিয়েছেন। জি, আমি প্লিজ আমি 50 জন ভাইকে একটু দেখতে চাচ্ছিলাম যে একটু আন্তরিকতা নিয়ে একটু আসবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করে, আব্বা আম্মাকে মাফ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন দেখি? জি, ব্যাগ কে গেছে? জি, ব্যাগে আমরা সবাই দেবো। যদি কেউ না দিতে পারেন একটু ব্যাগটা শুয়ে দিয়েন, একটু বরকত দোয়া দিয়ে দেন, ব্যাগে একটু ছোঁয়া দেন, আবার ব্যাগের মধ্যে হাত দিয়েন না।
জি আলহামদুলিল্লাহ। কি নাম? আনোয়ারুল ইসলাম নামে একজন ভাই দিয়েছেন 5,000 টাকা, আল্লাহ কবুল করুন। জি শাহেরা বিবি দশড়া থেকে, দশড়া, যে দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন দেখি? আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করো। জি আসুন আমরা সবাই দেব ইনশাআল্লাহ। একটা করে কোরআন আমি চেয়েছিলাম, কোরআনের মাহফিল একটা করে কোরআন দিবেন না? একটা করে কোরআনের মূল্য আপনি দিয়ে যাবেন, আল্লাহ অবশ্যই এটার জন্য কোরআন আপনার জন্য সুপারিশ করতে পারে। জি আসুন আমরা দেব ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। সবাই বসেন। উঠতেছেন কেন? আমি তো খুব কষ্ট পাচ্ছি, একটু বসেন। চাইতে গেলে যদি দৌড় মারেন তাহলে তো মুশকিল, একটু বসুন। নামাজের মতো করে বসে, আমরা সবাই নামাজের মতো করে বসে। আলহামদুলিল্লাহ। জি কোরআনের মাহফিলে আমরা এসেছি, একটা করে কোরআন আমরা দেবো ইনশাআল্লাহ। আমি 50 জন ভাইকে দেখতে চেয়েছিলাম, মনে হয় 15-20 জন হয়েছে মনে হয়। এটা কি? ও মাশাআল্লাহ, আপনি কথা বলতেছিলেন ওখানে বসে বসে? মাশাআল্লাহ, বিশাল পাওয়ারফুল আপনি দেখি। তাই না? মাশাআল্লাহ, যোগাযোগ তো আল্লাহর সঙ্গেও আছে আপনার। আল্লাহ 100 না? মিয়া 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 মানে 100, মিয়াতুন, মিয়াতুন মানে 100। তো আরবের লোকেরা যখন এরকম মিয়া মিয়া মানে 100। আলহামদুলিল্লাহ, বসুন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ।